যারা সিঁড়িতে বসে আছে কৃষ্ণ বলে আমরা প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষা করি এই দিনটা কবে আসবে আমাদের তে ঘুরে। এই দিনটা আবার চলে আসলো একটা বছর পরে। তে আজকের কীর্তনের লাস্ট দিন ছিল। এসে প্রথমে আরতি হচ্ছিল, দুপুর আরতি। তারপর আমরা নিয়ে নিলাম চন্নামৃত, চন্দনের ফোঁটা নিয়ে কীর্তন দেখার জন্য বসে গেলাম। তো দুপুর মুহূর্তে কীর্তন দেখছি। দেখে আজকে খিচুড়ি দেওয়া হবে, মহাপ্রভুর প্রসাদ বিতরণ হবে। আর দেখেন দুপুর মাত্র 12টা, দেখেন আসরটা ভর্তি হয়ে আছে, সবাই দেখতে খুব সুন্দর লাগছে। আর এসে দাঁড়িয়ে গেলাম কীর্তনের মহাপ্রভুর প্রসাদ খাওয়ার জন্য। আমরা হলাম তৃতীয় নাম্বার, 2 বেস উঠে গেছে দেখেন। তারপর দেখেন লাইনে কত ভিড়, আর দাঁড়াতে দাঁড়াতে ভিতরেও চলে আসলাম মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করার জন্য। এই মুহূর্তটার জন্য প্রত্যেকটা বছর অপেক্ষা করি, আর ফাইনালি মহাপ্রভুর প্রসাদ হাতে এসে গেল আর খেয়ে নিচ্ছি। বাহ, সেই স্বাদ! এই প্রসাদটা রান্না করেন মেলাগড়ের জগন্নাথ মন্দিরের পুরোহিতরা রান্না করেন। আর প্রসাদটা মানে কি বলবো, এত স্বাদ হয় যে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং এসে এই প্রসাদটা রান্না করেছেন। প্রসাদ খাওয়া শেষ, এখন ঘোরাঘুরি করে নিচ্ছি। আমাদের মেয়েদের সবচেয়ে শৌখিন জিনিস, যেটা কিনি না কিনি দেখে ধরে এটা ঘুরে আসতে হবে সব মেয়েদের। আমার মতন আর কে কে আছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তারপর দেখা হয়ে গেল। তারপর আরো কি কি আছে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন বাচ্চাদের ছোট ছোট খেলনাগুলি, এই খেলনাগুলি দেখে ছোটবেলার স্মৃতিগুলি মনে পড়ে গেল আমার। আমরা যখন খেলতাম তখন মাটির জিনিস দিয়ে খেলতাম, আর এখন বাচ্চারা দেখেন আমরা ঘরে যা যা ইউজ করি এই রকম জিনিস দিয়ে ওরা খেলা করে। আর আমরা তো সব মাটির জিনিস দিয়ে খেলতাম। খুব সুন্দর লাগছে না জিনিসগুলি দেখে, তাই ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তারপর মেলাটার একটু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কত ভিড়, আর রকমারি সব জিনিস এখানে আছে। যা চান এভরিথিং সব জিনিস উঠেছে মেলাতে। আর বিশেষ করে ফাস্ট ফুড, এটা তো আমাদের ছোট বড় সবার পছন্দ। কোনো কিছু কেনাকাটি করি আর না করি, খেতে হবে বন্ধুরা। আর খাওয়ার দোকানগুলি দেখে তো আমি আর জিভে জল সামলাতে পারছি না। কিছু খেয়েও নিছি, কিছু আপনাদের সাথে ভিডিও করার জন্য ক্যামেরা বন্দি করেও নিয়ে এসেছি। কেমন লাগলো খাওয়ার দোকানগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা আমার মতো আছেন খাওয়ার পাগল, একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? দেখেন শুধু খাবারই খাবার চারপাশে, এইসব দেখে তো আর জিভে জল সামলিয়ে রাখতে পারছি না। খিচুড়ি খেয়ে আসলাম, তারপরেও খেয়ে নিলাম কিছু। দেখেন কত সুন্দর সুন্দর দোকানপাট, কত ভালো লাগছে দেখে। আর মেলা মানে এই রকম দোকান থাকতে হবে, না এরকম দোকান যদি মেলাতে না থাকে মানে মেলাই জমে উঠবে না, ঠিক না? তো যাই হোক, গল্প করতে করতে সবগুলি দোকানই দেখে নিলাম। আরও দোকান ছিল, সবগুলি ক্যামেরা বন্দি করে নিতে পারলাম না। যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আবার আসনে বসে গেলাম। আসরের কীর্তন শুনবো বলে দেখেন ছোট্ট একটা ছেলে কি সুন্দর বড় দেয় তালে তালে, এখন সন্ধ্যা আরতি চলছিল, তালে তালে ও 1 ঘন্টা পুরা তাদের সাথে তালে তালে করে ডান্স করছিল। ডান্স বলে সরি, নৃত্য করছিল। তো নৃত্য দেখে আবার ক্ষুধা লেগে গেল, আবার চলে আসলাম। এত সুন্দর সুন্দর দোকান না খেয়ে কি হয়, তার জন্য খেতে আবার চলে আসলাম। আবার খাওয়া দাওয়া করে আবার গিয়ে বসে পড়লাম কীর্তন শোনার জন্য। তো দেখেন আমার পেছনে কত মানুষ, যেরকম পেছনে আছে এরকম কিন্তু সামনেও আছে প্রচুর মানুষ। মানে আসরটা মানে কি বলবো, এত সুন্দর লাগছিল। যত দর্শনার্থী সমাগম হয়ে এত সুন্দর হয়। তা সারা রাত্র কাটিয়ে এখন নগর পরিক্রমায় বেরিয়ে গেলাম। এখন নগর পরিক্রমা করে আমাদের গ্রামে আরেকটা জগন্নাথ মন্দির আছে, এই জগন্নাথ মন্দিরে চলে আসলাম। তো জগন্নাথ বলরাম সুভদ্রাকেও একটু ভোরের কীর্তন করে ওদেরকেও জাগিয়ে দেওয়া হলো আজকে। আর তারপর আমরা এখান থেকে আবার সেই কীর্তনের জায়গায় চলে আসলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর একটু বেশি করে ছড়িয়ে দেবেন সবার মাঝে, যাতে সবাই সেই আমাদের আনন্দটা একটু উপভোগ করতে পারে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।